আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও হাজির হয়েছি ভর্তার একটা নতুন রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যারা আমার এই ছোট্ট চ্যানেলটা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ করে নেবেন। আর যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা মাংস খেতে খেতে ক্লান্ত হয়ে গেছেন, মাংসের গন্ধ আর সহ্য করতে পারছেন না, আশা করছি আমার আজকের এই ভর্তাটা যদি আপনারা তৈরি করেন তাহলে আপনাদের মুখে রুচি এমনিতেই চলে আসবে আর বারবার খেতে ইচ্ছে করবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি বিলাতি ধনেপাতা, সাথে নিয়েছি শসা, লেবু, লেবু পাতা, পেঁয়াজ, রসুন। এবারে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। যারা রসুন খেতে পছন্দ করেন না তারা রসুন না দিলেও সমস্যা নেই। এখানে নিয়েছি লেবু, এবারে আমি লেবু খোসা সহ কেটে দেব। আপনারা যারা খোসা খেতে পারেন না শুধু লেবুর রসটা দিলেই হবে। আর যারা লেবুর খোসা খেতে পছন্দ করেন এইভাবে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। এবারে লেবু পাতাটাকেও কেটে নিচ্ছি। আপনার হাতের কাছে যদি লেবু পাতা থাকে সেক্ষেত্রে দিতে পারেন, আর না থাকলে তো কিছু করার নেই। ভর্তা তৈরি করার কিন্তু নির্দিষ্ট কোনো পরিমাপ হয় না। আপনাদের যার যেটা পছন্দ সেটাই কিন্তু বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সবেমাত্র সব কিছু কাটা শেষ হয়েছে। এই মুহূর্তে যে কি সুন্দর অ্যারোমা বেরিয়েছে, মানে বলে বোঝানো যাবে না। যখন আপনারা ভর্তাটা তৈরি করবেন ঠিক তখনই বুঝতে পারবেন। এবারে দিয়ে দিচ্ছি লবণ, সাথে দিচ্ছি শুকনা মরিচ। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবসময় শুকনা মরিচ একসাথে খুব ভালো করে ভেজে এভাবে গুঁড়ো করে রেখে দিই। তো সেখান থেকে কিছুটা ব্যবহার করছি। তবে চাইলে আপনারা কাঁচা মরিচও দিতে পারেন অথবা শুকনো মরিচ তেলও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তৈরি হয়ে গেল ভীষণই মজার একটা ভর্তা। এই ভর্তাটা চাইলে আপনারা গরম ভাত, পোলাও অথবা রুটি দিয়েও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর ভিডিওর লিঙ্কটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।